ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে, বিকজ সে যেহেতু দেশে নেই, সে দেশের বাইরে। মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত, কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না। যারা দেখছে এখন ইন্টারভিউতে তারা এতটুকু জানে যে আমি বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে, যে 71st মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি। অনেক বেশি এক্সাইটেড, আমাদের দলের মানুষজন ভালো কিছু একটা পারফরমেন্স করে দেখাবে। অ্যান্ড আসলে আমি যেটার ক্ষেত্রে চিন্তিত যে আমি আসলে বোলিংটা ভালো ছিলাম, বাট আজকে আমাকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আজকে মানুষ অনেক এন্টারটেইনমেন্ট পাবে। নার্ভাস না আসলে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার বোলিংটা বেশি ভালো, কিন্তু ব্যাটিংটা একটু ভয় লাগে, কারণ ব্যাটিং যে করে তার অনেক রকম প্রেশার থাকে। আমার তো বোলিং নেই, তো আপাতত চ্যালেঞ্জ কি যে আমরা যেহেতু খেলছি, প্র্যাকটিস করছি, আমাদের অ্যাগ্রেশনটাই আমাদের চ্যালেঞ্জ থাকবে। আমাদের ফেসে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবে যে না, আসলে এরা প্র্যাকটিস করে মাঠে এসেছে। ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে, বিকজ সে যেহেতু দেশে নেই, সে দেশের বাইরে। তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে, তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে কিভাবে সাপোর্ট করতো। আলহামদুলিল্লাহ। মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত, কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না। আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছেড়ে এখানে খেলছি শুধুমাত্র আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেইন করার জন্য। তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেইন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে, সেটা আমরা অ্যাকসেপ্ট করছি, অ্যান্ড আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি। না আসলে মন খারাপ কখন হবে, কারণ আমি তো কমেন্ট পড়ার টাইমটাই পাচ্ছি না। সারাদিন প্র্যাকটিস, আর না হলে হচ্ছে গিয়ে খেলার প্রিপারেশন নিতে হচ্ছে, তো ওইভাবে এখনও দেখিনি। কিন্তু অনেকের বোলিং স্টাইল নিয়েও কিছু কিছু কমেন্ট্রি মনে হয় এসেছে। তো আমি ওইটাই বলবো দর্শককে যে জাস্ট টেক ইট অ্যাজ আ ফান। আমরা আপনাদেরকে এন্টারটেন করার জন্য এত বড় একটা আয়োজন করেছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমার সোশ্যাল মিডিয়ার মানুষ যারা এগুলো নিয়ে আলোচনা করছে, তারা আমি বিশ্বাস করি যে এগুলো তারা দুষ্টুমি করেই করছে, কারণ আমাকে যেহেতু যারা যারা দেখছে এখন ইন্টারভিউতে তারা এতটুকু জানে যে আমি বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে, যে 71st মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি। তো তারা এতটুকু জানে যে নীলা কোন দেশের হয়ে কাদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে। তো যারা হয়তো নতুন, তারা হয়তো দুষ্টুমি করছে, ওগুলো আমি সিলিভাবেই নিয়ে নেই। থ্যাংক ইউ।